আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 9 মিনিট স্টোরির ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। একটি ভুল প্রচারের নিরসন করব আজকে। গিরিশচন্দ্র সেন বাংলা ভাষায় কোরআন শরীফের অনুবাদক নয়। সর্বপ্রথম 1808 সালে বাংলা ভাষায় কোরআন শরীফের আংশিক অনুবাদ করেন মাওলানা আমিরউদ্দিন বসুনিয়া। এরপর বাংলা ভাষায় কোরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নাঈমউদ্দিন 1836 সালে। গিরিশচন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছেন। গিরিশচন্দ্র হচ্ছেন প্রকাশক, তাও অনেক পরে 1886 সালে। সুতরাং কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক গিরিশচন্দ্র নন, বরং মৌলভী নাঈমউদ্দিনই পূর্ণাঙ্গ কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক। আর মাওলানা আমিরউদ্দিন বসুনিয়া হলেন বাংলা ভাষায় প্রথম কোরআন মাজিদের আংশিক অনুবাদক। গিরিশচন্দ্র সেনের জন্ম 1835 সালে এবং মৃত্যু 1910 সালে। গিরিশচন্দ্রের জন্মের আগে অর্থাৎ 1808 সালে পবিত্র কোরআন মাজিদের বাংলা ভাষায় অনুবাদের কাজ শুরু করেন মাওলানা আমিরউদ্দিন বসুনিয়া। এরপর গিরিশচন্দ্র সেনের জন্মের 1 বছর পরেই অর্থাৎ 1836 সালে মৌলভী নাঈমউদ্দিন পূর্ণাঙ্গ কোরআন মাজিদের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। আরবি জানেন না, আরবি ব্যাকরণ জানেন না এমন ব্যক্তি কোরআন অনুবাদ করেছে, এমন প্রচার মূর্খতা ও বোকামি। বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত আছে যে ভাই গিরিশচন্দ্র সেন আল কোরআনের প্রথম বাংলা অনুবাদক। এ প্রচারণার কিছু কারণ ছিল। ব্রিটিশ আমলে এদেশে ব্রাহ্ম ধর্মের একটা জোয়ার এসেছিল। গোটা হিন্দু গিরিশচন্দ্র সেন একসময় হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। ব্রাহ্ম ধর্ম এদেশে ছিল একটি নতুন ধর্ম, তাই এ ধর্মমত আপমন জনসাধারণের মধ্যে প্রচারের জন্য গিরিশচন্দ্র নিজ উদ্যোগী হলেন। কিন্তু অর্থকরী প্রয়োজন, সেটা আসবে কোথা থেকে? তিনি ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন। মুসলমানদের পকেট থেকে টাকা বের করার জন্য বেশ কিছু ইসলামিক বই রচনা করলেন এবং সেই সাথে পবিত্র আল কোরআনের প্রকাশ করলেন প্রকাশক হয়ে। মুসলমানরা এই বই কিনলেও প্রচুর লাভ হলো। ফলে বাংলা ভাষাভাষীদের যারাই কোরআন মাজিদের বাংলা অনুবাদ হাতে পেতে চাইল, তাদের হাতে পৌঁছে গেল তার প্রকাশিত কোরআন মাজিদ। এ ব্যাপারে তাকে ব্রাহ্ম সমাজ, হিন্দু ব্যক্তিবর্গ, এমনকি ব্রিটিশরাও যথেষ্ট সহযোগিতা করেছে। ফলে মানুষ মনে করছে পবিত্র কোরআন মাজিদের প্রথম বাংলা অনুবাদকারী হচ্ছেন গিরিশচন্দ্র সেন। আসলে পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদকারী যে মৌলভী মোহাম্মদ নাঈমউদ্দিন, অল্প কিছু লোক জানলেও ব্যাপকভাবে প্রচার করার সুযোগ আসেনি। গিরিশচন্দ্র কোরআনের অনুবাদ বিক্রি করে যে অর্থ লাভ করতেন তা ব্যয় করতেন ব্রাহ্মধর্ম প্রচারের কাজে। ফলে ব্রাহ্মধর্ম প্রচারের মিশনের সাথে কোরআন বিক্রির একটা গভীর সম্পর্ক ছিল। মৌলভী মোহাম্মদ নাঈমউদ্দিন ছিলেন একজন মুসলমান। তিনি স্বপ্রণোদিত হয়ে আল কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন। তা প্রচারের জন্য গিরিশচন্দ্র সেনের মতো কোনো মিশন ছিল না, যার কারণে তার প্রচার প্রসার ছিল সীমিত। এমনি করে আল কোরআনের প্রথম বাংলা অনুবাদকারী হয়েও মৌলভী মোহাম্মদ নাঈমউদ্দিন গিরিশচন্দ্র সেনের মতো প্রচার পেতে পারেননি। এতদিন আপনাদের মাঝে যে একটি ভুল প্রচারণা ছিল, সেটি আশা করি সবার ভেঙে গেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে 9 মিনিট স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।